হ্যাঁ, নবীজি বলে দিয়েছে আমাদেরকে। কোরআন সহিহ বুখারীতে হাদিস আছে আর কোরআনে আছে। সহিহ বুখারীতে কি আছে? ওয়া তাদ্দাত লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার ইবাদত গুজার বান্দার জন্য এমন সব অদৃশ্য জগতে তৈরি করে রেখেছি জান্নাতের মধ্যে, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, না চোখ কোনোদিন দেখেছে, না কান কোনোদিন শুনেছে, না তোমাদের অন্তরের কল্পনার জগৎ সেখান পর্যন্ত দৌড়তে পেরেছে। সেই সমস্ত মেহমানদারি আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে রেখে দিয়েছি বলে নবীজি হাদিস কোরআনের আয়াত পড়লেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। না তোমাদের অন্তর কোনোদিন ভেবেছে, না তোমাদের চোখ কোনোদিন দেখেছে এরকম মেহমানদারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। তো ইয়াউমে আখিরাত, আখিরাতের প্রতি ঈমান আমাকে জজবায়ে মুহাররাকা দেবে দুটো, একটা হচ্ছে জান্নাতের শখ আর জাহান্নামের ভয়। এই দুটো জিনিস আমাকে নেকির প্রতি উদ্বুদ্ধ করবে, গুনাহ থেকে বাঁচাবে, এই দুটো জিনিস। তাহলে ঈমান বির রিসালা কি দেবে? দুটো তো বুঝে গেলাম, ঈমান বিল্লাহ, ঈমান বির আখিরা। ঈমান বির রিসালা আমাকে দুটো জিনিস দেবে, এটাকে নোট করা, পয়েন্ট নোট করে লিখে রাখুন ঘরেতে। ঈমান বির রিসালা আমাকে দুটো জিনিস দিচ্ছে। নেকি তো করব, জজবা এসে গিয়েছে, কিন্তু কি তরিকায় করব, প্যাটার্ন কি আছে, ফর্ম কি আছে, ও ফর্ম দেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্যাটার্ন দেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্যাটার্ন আর ফর্ম কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আদর্শ তোমাদের রাসূলের মধ্যে রয়েছে, সে আদর্শ তোমরা গ্রহণ করো। নামাজ পড়লেই হবে না, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হজ করো সেভাবে যেভাবে আমাকে করতে দেখো। এখন কারণ নামাজের জজবা খুব বেশি হয়ে গেছে, তো নবীজির তরিকাকে ক্রস করে বি চলে যাবে, এত বেশি জজবা এসে গেছে। তো ক্রস করবে কিভাবে? যে ভাই নফল নামাজ ঈদের দিনে পড়ে তবে ঈদগাহ যাবো, প্রত্যেক দিন আমি ইশরাকের নামাজ পড়ি, তো ঈদের দিনেও ইশরাক পড়তেছে, নেকি না গোনা? গোনা। বুখারীতে হাদিস আছে, ঈদের দিনে ঈদের নামাজের আগে নফল নামাজ পড়বে, গোনা হবে। কারো খুব নেকির জজবা হয়ে গেছে, তো রোজা রাখতেছে, তো ঈদের দিন রোজা রেখেছে, জজবা বেশি হয়ে গেছে না, তো হবে গোনা, হবে কি হবে না? বকরিদের 4 দিন গোনা হবে কি না? ফের সূর্য মাথার উপরে আছে, ও নামাজ পড়তেছে, নবীজির তরিকাতেই পড়তেছে, কিন্তু গোনা হয়ে যাবে নামাজ। মসজিদে তেলাওয়াত করতেছে, জোরে 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 মসজিদে তেলাওয়াত করতেছে, খুব ভালো করে বুঝবেন। আর একজন ভাই এসে নামাজ পড়তেছে, ওর তেলাওয়াতটা এর কানে টকরাও লাগতেছে, এর তেলাওয়াতের গুনাহগার হবে, তেলাওয়াতে নেককার হবে না, তেলাওয়াতে গুনাহগার হবে। তো নবীর তরিকাকে আপনি নিতে হবে, যে নবীজি কেমন ভাবে করেছেন। নবীজি জন্মগ্রহণ করেছেন বা বিলাদাতের উপরে খুশি হওয়া তো হার মুসলমানের দায়িত্ব, কিন্তু খুশিটাও নবীর তরিকায় করতে হবে, আমার তরিকায় খুশি করলে হবে না। কথা বোঝেন? নবী কেমন ভাবে খুশি করেছিলেন, সাহাবা কেমন ভাবে আনন্দিত হয়েছিলেন, আমাকেও সেইভাবে হতে হবে, তবে হবে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ফর্ম দেবে, তরিকা দেবে। নামাজ পড়বো, হাত কোথায় বাঁধবো, কান পর্যন্ত কিভাবে তুলবো, কেরাত কেমন ভাবে পড়বো, এ সমস্ত তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবে। এটা হচ্ছে ঈমান বি রিসালাতের দাবি। আর ঈমান বি রিসালাতের দ্বিতীয় দাবি হচ্ছে আমাকে ভারসাম্য দেবে, নেকির জজবা আমাকে নেক কাজেতে ক্রস করিয়ে দেবে না, ভারসাম্য দেবে। এটার ব্যাপারে সহিহ বুখারীতে হাদিস আছে, নোট করার হাদিস, যে সেটা বলছে যে 3 জন সাহাবী আসলেন আম্মা জানের কাছে, যে নবীজির আমল কেমন। তো উনি বললেন, ওনাদের কাছে কম মনে হলো, বলে এটা তো নবীজির তো সবকিছু মাপ, সবকিছু বকশিস, সুতরাং নবীজির জন্য এই আমলটা ঠিক আছে, কিন্তু আমাদের জন্য কম আমল, তাহলে আমাদের কি করতে হবে? একজন বলল আমি আর কোনোদিন বিয়ে করব না, একজন বলল আমি আর কোনোদিন রোজা ছাড়বো না, সবসময় রোজা করে যাব, একজন বলল আমি আর রাত্রিরে ঘুমাবো না, শুধু তাহাজ্জুদ পড়ে যাব। 3 জনের কথা নবীজির কাছে চলে আসে, নবীজি ডেকে পাঠালেন, শোনো তোমরা এরকম বলেছো? বলে হ্যাঁ। বলছে শোনো, আমি আল্লাহকে তোমাদের থেকেও বেশি ভয় করি, আমি আল্লাহর নবী, আমি বিয়ে শাদী করি, আমার বাচ্চা হয়, তারপরে
আমি রাত্রিরে জাগি আবার ঘুমিয়ে যাই, আমি রোজা রাখি আবার রোজা ছেড়ে দিই, এটাই আমার সুন্নত, যে আমার সুন্নত থেকে মুখ ফেরাবে সে আমার দলভুক্ত নয়। তাহলে নেকির কন্ট্রোল দেবে। নেকির জজবা খুব বেশি হয়ে গেছে, যা খুশি নেকি করে ফেলবো, চলবে না আল্লাহর কাছে, চলবে না। মেয়েদের মধ্যে খুব জজবা হয়ে গেছে যে নেকি করার, আমাদের মা বোনেদের মধ্যে এত জজবা হয়ে গেছে, ইন্টারনেটে কোরআন শরীফ পড়ে ছেড়ে দিচ্ছে। সবাই বলতে বাবা বাবা কি সুন্দর পড়তেছে, কিন্তু মেয়েদের গলার আওয়াজটাও যে পর্দা কোরআন শরীফেই আছে, ও বেচারা পুরো বেখবর। এ তো গলার আওয়াজের পর্দা, আর আমাদের বাড়ির মহিলারা তো ইন্টারনেটে ছবি ছেড়ে দিচ্ছে। এদিকে স্বামীর কোনো হুঁশ নেই যে আমার বউ ইন্টারনেটে ছবি ছাড়তেছে, হোয়াটসঅ্যাপের লোগোতে নিজে সেজে গুজে লাগাচ্ছে, স্বামীর কোনো হুঁশই নেই। আর হাদিস পাকের মধ্যে এসছে, আপনার বিবি যখন বেপরদেগিতে থাকবে আর আপনি তাকে রুকবেন না, একে বলা হয় দায়ুস। আর দায়ুস के लिए जन्नत की खुशबू भी हराम है। জান্নাতের খুশবু 500 বছরের রাস্তা থেকে পাওয়া যাবে, সেই খুশবু পর্যন্ত ওই ব্যক্তি পাবে না যার নিজের বিবি, নিজের মা বোন, নিজের স্ত্রী এরা সব বেপরদেগি হয়ে ঘুরতেছে আর ছবি ইন্টারনেটে ছাড়ছে, পুরো ফেসবুক দুনিয়াতে তাদের ছবি ছড়িয়ে যাচ্ছে। আর স্বামীর এদিকে হুঁশই নেই যে বলবে যে তুমি এইসব ছবি করে ছাড়ুনি। আর এমন করতে আমি তো নামাজ পড়ি, তোমার এই নামাজ শুধুমাত্র জান্নাতে নিয়ে যাবে না যতক্ষণ না হকের প্রতিবাদ, বাতিলের প্রতিবাদ করবে। খোঁজ রাখবে, ঘরে সবকিছু খোঁজ রাখতে হবে, এর প্রতিবাদ করতে হবে। আমাদের মহিলাদের তো খুব জজবা হয়ে গেছে, বাড়িতে কোরআন শরীফ পড়তেছে শবে বরাতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে জোরে পড়তেছে, যাতে করে চাচা কাকা মামারা শুনে বলে আমাদের বৌমাটা হয়েছে জানো, খালি খতমের পর খতম দিচ্ছে। কিন্তু যে তার গলার আওয়াজটা যে ওইসবদেরকে শোনানো উচিত ছিল না, এইটা বেচারা বুঝে গেনি। ও নেকির এত জজবা হয়ে গেছে, জোরে জোরে পড়তেছে, যাতে করে মামা খালা ভাইপো ভাইজি, তারপরে আপনার কি বলে চাস্তো বোনাই, সবাই দেখে খুশি, কি সুন্দর আমার বৌমাটা হয়েছে গো। এই যে জিনিসগুলো, এগুলোকে লক্ষ্য রাখতে হবে, তবে নেকি। তো নেকির কি আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ফর্ম দেবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা ভারসাম্য দেবে। নেকির জজবা আমি যেন নেকি থেকে ক্রস না করে যাই, ঠিক আছে। এরপরে সর্বপ্রথম যে নেকি আসবে প্রথম তবকাতে, ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা, মাল আর দৌলতের মোহাব্বত হার মুসলমানের বুকেতে আছে, আমারও আছে আপনারও আছে, কম আর বেশি থাকবেই। কিন্তু এই মোহাব্বতের বাবজুদ ওই মালগুলোকে নিকট আত্মীয়দের ক্ষেত্রে খরচা করো, 1 নম্বর পয়েন্ট। আর তাদের প্রয়োজনে খরচা করো, মা বাপের পেছনে তো খরচা করবেই, ভাই বোনের পেছনে তো খরচা করবেই, কিন্তু নিকট আত্মীয় গরিব আছে তাদেরকে খরচা করো, 1 নম্বর পয়েন্ট। ওয়াল মালা ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা, ইতিমদের প্রতি, যার বাপ মারা গেছে, যার মা মারা গেছে, ইতিম, তো তাদের এখনো বালেগ হয়নি, ছোট বাচ্চা, বালেগ হলে এতিম কেটে যায়, কিন্তু ছোট বাচ্চা আছে তাদের মাথায় হাত বুলন। ঈদেতে আপনার বাচ্চার 3-4টে কাপড় হয়েছে, একটা এতিম বাচ্চা আপনার বাড়ির পাশে রয়েছে, আপনি তার কাপড় কিনে দিলেন না, এখানে 4-5টা কাপড় আপনার মেয়ের জন্য কিনছেন, আপনার ছেলের জন্য কিনছেন। ইয়কিন জেনে নেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এতিমের মাথায় হাত রাখবে, তার খায়ের খবর নেবে, তাকে বোঝাবে, তার প্রয়োজনে আসবে সামনে, তার জন্য জান্নাতের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর ওই এতিমের রক্ষণাবেক্ষণ করনেওয়ালা ব্যক্তি হাতটাকে এরকম তুলে দেখিয়েছিলেন, এই দুজনে এইভাবে একত্রিতভাবে জান্নাতের মধ্যে অবস্থান করব। এতিমকে দেখো, আমাদের বাড়ির পাশে আছে একটা আমার থেকে ছোট ছেলে, সেলিম ভাই বলে নাম, যখন ডাকতে হয় কাজটা করে দে, দাদা কি বলছো, দাদা কি বলছো, চলে আস। বেচারা হঠাৎ স্ট্রোক হয়ে মারা গেছে, অনেক ছোট, আমাদের থেকে প্রায় 10 বছরের ছোট, হঠাৎ স্ট্রোক করে মারা, খুব গরিব, খুবই গরিব। ওই জোগাড়ের কাজ ফাজ করে দিত, যা বলতুম কাজ, ওই ভাই দাদা বলেছে করে দাও, করে দিল, মারা গিয়েছে। আমার পাশের বাড়ি, আমার মেয়ের 4টে 5টা জামা হয়ে গিয়েছে, আর ওই এতিমটাকে যদি না দিই কেউ বলবে না আমাকে,
কিন্তু কিয়ামতে আমি ধরা পড়ে যাব যে বহুত তো দান করেছিস বড় বড় মাদ্রাসাতে, আর তোর পাশের বাড়ি এতিম, তার বাপ নেই বলে আজকে তাকে কেউ কাপড় দেওয়ার লোক নেই। আজকে তোর দিল ফাটলো না, তোর পাশের বাড়ি রয়েছে, তুই মোমেন কি করে হয়ে গেলি? তুই তাহাজ্জুদের নামাজ পড়ে তুই আল্লাহর কাছে কবুল হয়ে যাবি? কোনোদিন হবে না। তাহাজ্জুদের নামাজ আর 5 ওয়াক্ত নামাজ তোমাকে বাঁচাবে না। পাশের বাড়ি এতিম রয়েছে, তার কোনো গুরুত্ব নেই, তার কোনো দেখভাল তুমি করতেছো না। ওয়াতাল মালা আলা হুব্বিহি জাবিল কুরবা, নেককার লোক তো তারা যারা এইগুলোর খোঁজ রাখবে। বা র র বীর এর মানে হচ্ছে ইতমিনান, নেকি। যখন মানুষ নেকি করে তার দিলেতে একটা ইতমিনান হয়, চैन আসে, সুকুন আসে। ওই জন্য নবীজি বলেছেন, আমি যে ইমানদার বুঝবো কি করে? মান ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফান্তা মুমিন। যখন নেকির কাজ করবে তোমার দিল খুশি হবে, আর যখন গুনাহ করবে তোমার দিল গমগীন হবে, জেনে নাও তুমি মুমিন। তো নেকি একটা খুশি দেয়। কিরকম খুশি দেখেন, যখন আমরা জাহাজে সফর করি তখন জাহাজে সবসময় পানিতে দুলতে থাকে জাহাজ, তো মনের দিক থেকে সেন্স অফ সিকিউরিটি আমরা হারিয়ে ফেলি, তখন থাকে না। যতক্ষণ না জেটিতে ভিড়বে সেন্স অফ সিকিউরিটির জায়গায় আমরা আসি না। কিন্তু যখন জেটিতে ভিড়ে গেল সেন্স অফ সিকিউরিটি হাসিল হয়ে গেল। কথা বোঝা যাচ্ছে? ঠিক সেরকমই আমার কাছে একটা রুটি আছে, একটা রুটি। আমার সামনে একজন গরিব এতিম বাচ্চা আছে, খেতে পায়নি ঈদের দিনে, আমার কাছেও বেশি নেই, একটাই রুটি আছে, আমি নিজে খাবো। কিন্তু আমি সেই রুটি থেকে অর্ধেক করে আমি ওই এতিম বাচ্চাকে যখন খেতে দিলাম, আর সে যখন খাবার পরে তার পেটটা ভরলো আর হাসছে, আমার দিলের মধ্যে একটা চैन, সুকুন, একটা নেকির জজবা, একটা নতুন করে যেটা পয়দা হবে, ওটা জেনে নাও কিয়ামতে তো তুমি বদলা পাবেই। দুনিয়াতে নগদ শান্তি আল্লাহ তোমার দিলকে দেবে। এটাকে বলা হয় ইতমিনানে কলবি, তামানিনাতে কলবি, ওটা তোমার হাসিল হয়ে যাবে। এই জন্য আমি বলতে চাই জুরাতের সাথে, কোনো ব্যক্তি বড় মুহাদ্দিস হয়ে যাবে, বড় আলেম হয়ে যাবে, বড় বক্তা হয়ে যাবে, আর বড় ডক্টর হয়ে যাবে, বড় ইঞ্জিনিয়ার হয়ে যাবে, বড় জজ হয়ে যাবে, पर ও যদি লোকের দুঃখকে নিজের মধ্যে महसूस না করতে পারে, ও নেককার হতে পারবে না। বড় মুহাদ্দিস হবে, বক্তা হবে, ও ওয়াইজিন হয়ে যাবে, সব কিছু হবে, কিন্তু পর নেক হতে পারবে না। ইয়াকিনি কথা শুনে না, নেক হবার জন্য শর্তে আউয়াল হচ্ছে গরিব, মিসকিন, ইয়তীম তাদের রফা করার জন্য, তাদের দুঃখকে দূর করার জন্য নিজের আয়ত্তে যেটা আছে সেটা তাদের জন্য খরচা করো, তাদের উপকারের জন্য বেরিয়ে যাও। এটাই হচ্ছে নেকির হাকিকাত সর্বপ্রথম। ওই যে বললাম প্রথমে যে হবে হাফেজ, মৌলানা, মলি সাহেব হবে, এ হসপিটালে পড়ে আছে, এ যাবে না, ও কবর খুলতে যাবে না, ও গোসল দিতে যাবে না। আমাদের ওখানে যত গোসল দেওয়া হয় আমরা দিই, আলহামদুলিল্লাহ আমাদের টিমও আছে, পুরো গোসল দেওয়া কাজ আমরা করি, যাতে করে গোসলটা ইলমের উপরে চলে আসে, জ্ঞানের সাথে গোসল দেওয়া হয়। কবর খোলার জায়গায় আমরা দাঁড়িয়ে থাকি, এই ভাই এইগুলো খোলো, এই আমাদেরকে কবরে নামতে হবে। সব কাজগুলোকে আমাদেরকেও করতে হবে। লোক আমার পড়োশি যখন বিপদে পড়ে হসপিটালে থাকবে, আমাকে হসপিটালে বিছানা নিয়ে গিয়ে শুয়ে থাকতে হবে। তার বিপদ এসছে, সেই বিপদে আমি খুশি হব না, বলকে তার বিপদটাকে রফা করার জন্য আল্লাহ আমাকে যতটুকু অওকাত দিয়েছে, আমি ছুটে যতক্ষণ না যেতে পারবো আমি নেককার ব্যক্তিত্ব হতে পারবো না। পীর ওলি আল্লাহ বড় হয়ে যাবে, কিন্তু নেক ব্যক্তিত্ব না। নেক ব্যক্তিত্ব যেন শর্তে আউয়াল হচ্ছে ওয়াতাল মাল আলা হুব্বি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াসাইলিন ওয়া ফির রিকাব। আর এখানে হাজী সাহেব হয়ে আছে আর ফকির যাচ্ছে, তোমার একটা হাসার সময় নেই। এই সময় তুমি আসলে, এই যে ভুরুটা কুচকেছে না, এই সময় আসলে কপালটা ভাঁজ পড়েছে আর মুখ ফিরিয়ে নিয়েছে, পিঠ দেখিয়ে চলে যাচ্ছে হাজী সাহেব। আমরা করি কি করি না? তো কোরআন শরীফের ওই আয়াত আমাকে বড় ভয় দেখিয়ে দিয়েছে যে ওয়াজিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তোমরা যে গহনা আর টাকা পয়সা অর্থ করি জমিয়ে জমিয়ে রাখছো, কিয়ামতের দিনে ওইগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তোমাদের এই মুখেতে, এই কপালে, এই পৃষ্ঠদেশে
ছ্যাঁকা দেওয়া হবে। কেন? তুমি ভিখারিকে দেখে কপালটাকে ছিটকেছিলে, ভিখারিকে ওই জন্য কপালে দেওয়া হবে। ওই 3 জায়গায় বয়ান করেছে। আর এই গন্ড দেশে কেন দেওয়া হবে? তুমি ঘাড় ঘুরিয়ে নিয়েছিলে এখানে। আর পিঠে কেন? যে পিঠ প্রদর্শন করে তুমি পালিয়ে যাচ্ছিলে, দেবে না বলে টাকা, সেই জন্য ওখানে ছ্যাঁকা দেওয়া হবে। এই গরিব আর মিসকিনদেরকে তুমি বলছো, ধাক্কা দিচ্ছ, ছোট বড় কথা বলছো, এই জন্য নয়, বরং তোমাকে মাল দেওয়া হয়েছে আল্লাহর মহাব্বতে উদ্বুদ্ধ হয়ে সেই মালগুলোকে আল্লাহর রাস্তায় খরচা করতে থাকো। এই 6 জায়গায় এখনো কিন্তু ফরজ দান আসেনি। আর এক ইয়েতিম, মিসকিন আর ওয়াসাইলিন, যে চাইতে আসে আপনার কাছে, চাইতে এসছে, আপনার ভালো লাগে দেন, না ভালো লাগে কমসে কম ভালো কথা বলে তাকে বিদায় করি, যে ভাই আমাকে মাফ করো, এই মুহূর্তে আমি কিছু তোমাকে সাহায্য করতে পারছি না। সুন্দর আখলাক দেখিয়ে তাকে বিদায় করো, তাকে ধমক দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সায়েলকে ধমক দিতে নিষেধ করেছিলেন। এইটা তারপরে চাহনেওয়ালা আর মুসাফির, যারা মুসাফির আছে তাদেরকে কদর করো। মেহমান এসছে, মেহমানকে কদর করো। ওই জন্য বাড়িতে একটা বৈঠকখানা আলাদা করে তৈরি করো, যাদের জায়গা জমি বেশি আছে। আমার তো বৈঠকখানা আলাদা আছে বাড়ির বাইরে, বাথরুমও বাইরে দিয়ে আছে, যাতে মেহমান আসলে রাতও থাকবে, কোনো অসুবিধা যাতে না হয়। পড়োশি আসবে সে ভি থাকতে পারবে, বাইরে থেকে মেহমান আসবে থাকতে পারবে। আত্মীয় স্বজন যখন নিকট হয় তখন বাড়িতে মেহমানদারি হবে, কিন্তু মেহমানের জন্য আলাদা ঘর, এটা মুসলমানদের ঘরে থাকা দরকার। তো এইগুলো করতে হবে। এরপরে যে গরদান ছোড়ানেওয়ালা, কে আমার এলাকায় ঋণগ্রস্ত আছে, এখন তো ওই দাস মুক্তিতে খরচ করার আর কোনো খাত নেই, তো কে ঋণগ্রস্ত আছে, অনেক টাকা ঋণ করে ফেলেছে, ঋণ দিতে পারছে না, তাকে দিয়ে জাকাতের পয়সা হোক অন্য কোনো পয়সা দিয়ে তাকে আমরা ঋণ মুক্তি যদি করে দিই, তো এটা আমাদের একটা দায়িত্ব। তারপরে আসছে ওয়াকামাস সালাত ওয়া আতাজ যাকাত। কেন নামাজ তারপরে বয়ান করা হলো, জাকাতকে তারপরে কেন বয়ান করা? এই জন্য যে আসল নেকির রূহ হচ্ছে ঈমান, আর ঈমানের সাথে যখন জজবায়ে মুহাররাকা তৈরি হবে তখন আল্লাহর মহব্বতে উদ্বুদ্ধ হয়ে 6 জায়গায় মানুষ খরচ করবে। আর তারপরে নামাজকে কায়েম করবে। কেন নামাজ কায়েম করবে? 5 ওয়াক্ত নামাজ কেন? আমি রাতে ঘুমিয়ে গেছি, সকালবেলায় আমার ঘুম ভেঙেছে, সকালে যখন আমার ঘুম ভাঙবে তখন সর্বপ্রথম আমার কাজ হবে কি, যে আমি ওযু করে মসজিদে এসে আল্লাহর দরবারে এসে সেজদা করে প্রমাণ করব, ইয়া আল্লাহ আমি তোমার গোলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। ও ঈমানকে সাপোর্ট করবে ওই নামাজ। যে প্রথমে ঈমানের বয়ান এসছে, 5 পাত্তিতে খিলে গিয়েছিল, ওই ঈমানিয়াতের সাপোর্ট হবে এই নামাজ। 5 ওয়াক্ত আমার ঈমানকে তাজা করতে থাকবে, 5 ওয়াক্ত আমার ঈমানকে উদ্বুদ্ধ করতে থাকবে যে তুমি আল্লাহর গোলাম, তুমি আজাদ নাও। আবার কাজ কামে ব্যস্ত হয়ে গেলাম, ফের জোহরের ওয়াক্ত আসবে, আল্লাহু আকবার, বাস সমস্ত কাজ ফেলে আমি মসজিদের দিকে দৌড়ে চলে যাব। আর মসজিদ আমাকে যখন ডাকবে তখন আমি সব কাজ থেকে বিরত হয়ে যাব। আমার আল্লাহ আমাকে ডেকেছে। কেন? আমার যখন বাড়িতে পালতো কুত্তা এসে যায়, আর বাড়িতে পালতো কুত্তাকে রোজ আমি রুটি ডালি, আর সে রুটি খেতে শুরু করে দেয়, তখন আমি दोबारा তাকে ডেকে নিই, তখন রুটি ছেড়ে সে মালিকের ডাকে সাড়া দেয়। তো তুমি তোমার কে আল্লাহ পাক শুধু রুটি খিলানে वाला না, তোমাকে চোখ দেনে वाला, তোমাকে ব্রেন দেনে वाला, তোমাকে কান দেনে वाला, তোমাকে অন্তর দেনে वाला, দিলের ধক ধক, তোমার সমস্ত কিছু, তোমার শরীরের জাগড়া সব আল্লাহ পাকের হুকুমের কুদরতের তাবে হয়ে আছে। তুমি তোমার মালিক ডেকেছে, তুমি কেন তোমার খাবার ছেড়ে আসলে না? কেন ক্রিকেট ছেড়ে আসছো না? কেন ক্যারাম বোর্ড ছেড়ে আসছো না? সব কিছুকে থেকে বিমুখ হয়ে যাও। আমার আল্লাহ আমাকে ডেকেছে, আমার মালিক আমাকে ডেকেছে। 5 ওয়াক্ত হাজিরা দাও, আবার আসরের নামাজে হাজিরা দাও, আবার মাগরিবের নামাজে হাজিরা দাও, আবার সমস্ত বেলা শেষে রাতের অন্ধকারে আল্লাহর দরবারে হাজিরা দাও, আবার রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে আল্লাহর দরবারে হাজিরা দাও। তোমার ईमान के ताजा करवे वही तहज्जुद नमाज, वही 5 वक्त नमाज एक खूब से दिल में उठती है जब दर्द जिगर में होता है। हम रात को उठ उठ रोते हैं जब सारे आलम सोते हैं। समस्त आलम যখন শুয়ে থাকে তখন আমি রাতে উঠেতে আল্লাহর কাছে গিড়গিড়িয়ে কাঁদতে থাকি, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ तमाम উম্মতে মুসলিমাকে ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ প্যালেস্টাইনি মুসলমানদেরকে ক্ষমা করে দাও,
এবং ইয়া আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, ইয়া আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাও, ইয়া আল্লাহ মউতের কষ্ট থেকে বাঁচাও। ও রাতের অন্ধকারে ফের আল্লাহর সাথে তাআল্লুক মা আল্লাহ হচ্ছে, এর ঈমান বড় মজবুত আর পাহাড়ের মতো তৈরি হয়ে যাবে। এমন ঈমান তৈরি হয়ে যাবে কোনো চিজ তাকে হেলাতে পারবে না। এই 5 ওয়াক্ত নামাজ ঈমানের তাজগি, ঈমানের সতেজতা হাসিলের জন্য 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 বার তার দরবারে হাজির করিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছে আমার বান্দা আমাকে সেজদা করে তার ইবাদতের নাক রগড়ানি দিয়ে আমাকে তার প্রমাণ করুক যে আমি তোমার বান্দা। এইটা হচ্ছে নামাজ। তারপরে ওয়াতা যাকাত, আর যাকাত হচ্ছে এটা যে 6 জায়গায় দানটা ছিল নফল, আর যাকাত হচ্ছে ফরজ ইবাদত। তো যাকাত भी দান করো। এইটার সাথে কি আছে, যখন আল্লাহর জন্য মাল খরচা করব তখন আল্লাহর সাথে সম্পর্ক আরো মজবুত হবে। আর হজের যখন সফর আসবে তখন মাল আর জান দুটো একসাথে নিয়ে আল্লাহর দিদারের জন্য বেরিয়ে যাব, তখন আল্লাহর সাথে বন্ধুত্ব ইশকের মুকাম হাসিল করে নেবে। আল্লাহকে দেখা ছাড়া ও চ্যান পেতে পারে না, ও চ্যান পেতে পারে না, এরকম একটা জিনিস তার মধ্যে কৈফিয়ত তৈরি হয়ে যাবে। তারপরে বলছে ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু ওয়াস-সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, আর ওয়াদা চুক্তিতে সে পোক্তা হবে। এরকম দেখেন, আমি যখন বিয়ে করেছি আমার স্ত্রীর সঙ্গে একটা ওয়াদা চুক্তিতে অলিখিতভাবে একটা বেঁধে গেছি। আপনি বিয়ে করেছেন ওয়াদা চুক্তি, আপনার মা আপনাকে মানুষ করেছে, বাপের সাথে মায়ের সাথে ছেলের একটা অলিখিত ওয়াদা হয়ে আছে যে বাচ্চা যখন বড় হবে তখন আমাকে খাওয়াবে, আমাকে দেখভাল করবে, সব কিছু করতে হবে। কিন্তু বাচ্চা বড় হয়ে যাওয়ার পরে সাধারণত হয় এটা, বাপ মাকে, এখানে যারা বাপ আছো খুব ভালো করে আমার কথাকে শুনে নেন, যে তারা বাচ্চা বাপ হয়ে গিয়েছে, বাচ্চা এখন বাপকে দেখছে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ব্যক্তি এসেছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান আমার পয়সাকে খরচ করে দেয়, আমাকে শোনায় না, আমার সব পয়সা খরচ করে দেয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ব্যক্তিকে ডেকে পাঠাও। তো ডেকে পাঠিয়েছে, সূরা বনী ইসরাইলের তাফসীরে মারিফুল কোরআনে আছে, সূরা বনী ইসরাইলের তাফসীরে আছে। ডেকে পাঠিয়েছে, ওই লোকটা যখন আসছে রাস্তা দিয়ে তখন কিছু শের পড়েছে দিলে দিলে, জবান দিয়ে উচ্চারণ করিনি, দিলে দিলে কিছু শায়ের পড়েছে। আর আরবের একটা অভ্যাস ছিল শায়ের পড়া, আর সেই শায়েরটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম থেকে শুনে নিয়েছেন। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে হাবিব তোমার কাছে বিচারের জন্য যখন ওই ব্যক্তি আসবে, মানে বাপকে ডেকে পাঠিয়েছে, তো বাপ আসছে, তো এই ব্যাপারে খবর পেয়ে গেছে যে আমার ছেলে আমার বিরুদ্ধে নালিশ করেছে নবীজির দরবারে। তো বাপ আসছে, বড় দুঃখ লেগেছে, দিল টুকরো হয়ে গেছে, ফেটে গিয়েছে, আর ওই ফাটা দিল নিয়ে আল্লাহর কাছে কিছু ফরিয়াদ করেছে, আর সেটা দিলে দিলে করেছে। ব্যাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত, বলছে ও ভাই এক্ষুনি আমি খবর পেয়ে গেলাম তুমি এখানে আসার পথেতে কিছু একটা শায়ের বলেছিল যেটা তোমার কানও পর্যন্ত শুনতে পায়নি, দিল দিয়ে খেয়ালাতের মধ্যে দিয়ে গুজরে গিয়েছে, ওটা আমাকে শোনাও। তখন ওই ব্যক্তি জোশে এসে গিয়ে বলছে ইয়া আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছি তুমি হক আর তোমার আল্লাহ হক, কেননা আমি যে কবিতাটা বলেছি সেটা আমার কান পর্যন্ত আসেনি, আমার দিল দিয়ে খেয়ালাতের সাথে পাস হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ হক বলে তোমাকে জানিয়ে দিয়েছে, আল্লাহ হক বলে জিবরাইল আলাইহিস সালাম তোমাকে জানিয়ে দিয়েছে তুমি সত্য নবী। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই কবিতা প্রথমে শোনাও, তারপরে তোমার বিচার হবে। ছেলে বসে আছে, বিচার হবে, বাপও এসে গেছে, ছেলেও এসে গেছে। বাপ কবিতার মধ্যে যে কথা বলেছিল তার সারসংক্ষেপ হচ্ছে এটা, বেটা আমি তো তোকে জন্ম হওয়ার সাথে সাথে নিজের সমস্ত আরমানকে শখ সাধকে জবাই করে দিয়েছিলাম না, আমি কোনোদিন ভালো কাপড় পরেছি না, কোনোদিন ভালো জামা পরেছি না, ভালো খাবার খেয়েছি। তোর আরমানকে, তোর শখকে রাখার জন্য আমি কোনো সময় ছেঁড়া কাপড় পরে ঈদ করে নিয়েছি, তোর তোর শখকে পুরো করেছি। তোকে খাওয়াবার জন্য আমি রাস্তার মাঝখানে কাজ করে নিজের ঘামকে পায়ে ফেলেছি, মুখের ঘামকে পায়ে ফেলেছি। তোর শখকে মেটাবার জন্য আমি রাস্তাতে আমার মালিকের কাছে কত অপমান সহ্য করেছি। তোকে তুই চলতে পারতিস নি, আঙ্গুল ধরে ধরে তোকে আমি চলানো শিখিয়েছি। হে আমার বাচ্চা, তুমি কি এমন হয়ে গেলে যে আমার বিরুদ্ধে নালিশ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তুমি করলে? কি
এমন হয়ে গেলে যে আমার দরবারে, আমার রসুলের দরবারে তুমি আমার বিরুদ্ধে নালিশ করলে? এমন তো মনে হচ্ছে আজকে আমার যে আমি তোমার ঘরে লালিত পালিত হয়েছি, তুমি আমার ঘরে লালিত পালিত হওনি। অথচ হাকিকাতে এটা ছিল তুমি আমার পয়সা খেয়েছো, আমার ঘাম ফেলা উপায় করা পয়সা দিয়ে তোমাকে তিল তিল করে বড় করেছি। আরে বাড়ির লোক তো পড়োশিরও খবর নিয়ে নেয়, বাড়ির পালতো কুত্তার তো খবর নিয়ে নেয়, পড়োশিকে তো খবর নিয়ে নেয়। হে আমার ছেলে, তুমি একই কাজ করলে। তোমাকে মানুষ করার জন্য তুমি যখন অসুস্থ হয়ে গিয়েছিলে, তোমার জন্য কেঁদে কেঁদে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম, তোমাকে বুকে জড়িয়ে ধরে সারা রাত জেগে কাটিয়েছি। তোমাকে ঘুম পড়াবার জন্য আমি সারা রাত জেগেছিলাম। কখনো তোমার মা তোমার সারানাতে ছিল, কখনো তোমার বাপ তোমার সারানাতে ছিল। কি এমন হয়ে গেল যে তুমি আমার ছেলে হয়ে নবীর দরবারে আমার নামে নালিশ করে দিলে? আরে ভাই, পড়োশির তো খবর নিয়ে নেয়, পড়োশি কেমন আছো, তুমি তো আমার খবর নিতে পারতে। আমি তোমার বাপ ছিলাম, আমি তোমার ঘরেতে পালিত হয়নি, তুমিই আমার ঘরে পালিত হয়েছো। কি হলো? এই কথাগুলো সব বলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন। ওই কবিতা শোনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শোনো, তুমি আর তোমার সমস্ত মাল তোমার বাপের, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। এই ধমক সাহাবীর উপরে আসতেছে। বাপ এত বড় সম্পত্তি আমাদের, বাপ হচ্ছে জান্নাতের দরজা, আর মায়ের পায়ের তলায় আমার জান্নাত। ये सब বোঝো, এসব করো, এজন্য খরচ করো, এর ওয়াদা নিভাও। ওয়াদা আছে আমাদের সাথে, আমার বাপের, আমার মায়ের আমার ওয়াদা আছে, আমার স্ত্রীর সাথে আমার ওয়াদা আছে। এই স্ত্রীর সাথে স্বামীর কি ওয়াদা আছে, স্বামীর সাথে স্ত্রীর কি ওয়াদা আছে। স্বামী তার স্ত্রীকে ওয়াদা দিচ্ছে, আমি তোমাকে সমস্ত দেখভালের জিম্মাদারি নিচ্ছি, তোমার মেডিকেল খরচ আমার, তোমার খাওয়া দাওয়ার খরচ, পোশাক আশাকের খরচ সব আমার। আর স্ত্রী কি তার এগেনস্টে কি দিচ্ছে? স্ত্রী বলছে যে আমার সতীত্বের হেফাজত তোমার অবর্তমানে আমি এমন করব, ঠিক অনুরূপভাবে তোমার মাল আর দৌলতের হেফাজত আমি করব। তোমার বাচ্চাদেরকে সৎভাবে তৈরি করার, মানুষ করার জিম্মাদারিও আমি করব। এ অলিখিত ওয়াদা হয়ে আছে। আর এখানে তো সব ওয়াদা চুক্তি টুটফুট হয়ে গিয়েছে। কে কার ওয়াদা মানতেছে? স্বামী একদিকে মোবাইল নিয়ে আছে, মোবাইল, আর স্ত্রী একদিকে মোবাইল নিয়ে আছে। সমস্ত ওয়াদা চুক্তি মোবাইলের জারিয়াতে টুটফুট হয়ে গিয়েছে। অত সহজ নয় এ জিন্দগি। আল্লাহর দরবারে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আর আমাদেরকে পুরোপুরি জিন্দগিকে আল্লাহর হুকুমে তাবে করে, কারণ এতগুলো জানাজার নামাজ আমি পড়েছি, এতগুলো কবর আমি খুলেছি, একদিন আমার কবর খোলা হবে, একদিন আমার জানাজা হবে, একদিন কাফনের মধ্যে আমাকে লেপটে দেওয়া হবে, একদিন 4 পায়ে জানাজা আমার উঠে যাবে। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, इबरत की जहाँ है तमाशा नहीं है। हिर्स हवस फेरे मारा कज़ाक अजल का लोटे है, दिन रात बजा कर नक्कारा, क्या भैंसा बायल मूठ मटर, क्या आग धोआ और अंगारा, सब ठाट पड़ा रह जाएगा जब लात चलेगा बंजारा। যখন জানাজা জালালের উঠে যাবে, সারা পৃথিবী থমকে দাঁড়িয়ে যাবে। কারো হিম্মত নেই যে লাশকে দুনিয়াতে বাঁচিয়ে দিয়ে দেখিয়ে দিতে পারবে, কারো হিম্মত নেই। আল্লাহ যাকে মারবে তাকে বাঁচাতে কেউ পারবে না, আল্লাহ যাকে বাঁচবে তাকে মারতে কেউ পারবে না। এই ইয়াকিন আল্লাহর দরবারের সামনে আমাকে পুরো হিসাব দিতে হবে। আল্লাহর সাথে যে ওয়াদা করেছি সেই ওয়াদা পুরো করো। আল্লাহ কোরআনে বলছে, এ আলামো আন্নামাল হায়াতুদ দুনিয়া, হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহু ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ दुनिया इल्ला मताउल गुरूर। सेको सेको सेको, दुनिया धोखार घर, मच्छर का पर है। ये दुनिया का कोई हकीकत नहीं है। दुनियार अपमान असल अपमान नय, दुनियार इज्जत असल इज्जत नय। असल इज्जत जन्नतेर मध्य, असल बेइज्जती जहन्नामेर मध्य। जे व्यक्ति जहन्नाम থেকে নিজেকে বাঁচাতে পারলো, যে ব্যক্তি আল্লাহর জান্নাতের হকদার হয়ে গেল, ও প্রকৃত কামিয়াব, ও প্রকৃত কামিয়াব, ও প্রকৃত কামিয়াব। দুনিয়ার ইজ্জত কোনো ইজ্জত নয়। তুমি ডিগ্রি হাসিল করো,
তুমি ডিগ্রি হাসিল করে নাও, তুমি জজ হয়ে যাও, ইঞ্জিনিয়ার হয়ে যাও, তুমি প্রফেসর হয়ে যাও, তুমি আলেম হয়ে যাও, ডক্টর হয়ে যাও, তুমি যে কেউ হয়ে যাও না কেন, মৌতের সাথে সাথে তাম ডিগ্রি সমস্ত কিছু উতরে দেওয়া হবে আর বলা হবে মাইয়াত মাইয়াত মাইয়াত। আর কোনো ডিগ্রি তার বাকি থাকবে না। হাবে সাহেব, মৌলানা সাহেব, হাজি সাহেব, কোনো ডিগ্রি নেই, মরার সাথে সাথে সমস্ত ডিগ্রি উতরে যাবে। মাইয়াত, মাইয়াতের জানাজা হবে। মাইয়াতকে তোলো ভাই, বলবে না হাফেজ জালালকে তোলো ভাই, না, মাইয়াতকে তোলো, লাশকে তোলো। পুরো ডিগ্রি খতম। যে ডিগ্রির জন্য আমরা কলেজ ইউনিভার্সিটিতে ডিগ্রি নেওয়ার জন্য পুরোকে পুরো মেহনত করতেছি। আমার ছেলে ডিগ্রিওয়ালা হয়ে যাবে, আমার মেয়ে ডিগ্রিওয়ালা হয়ে যাবে। মেয়ে কলেজে ডিগ্রি করতে গিয়ে কি ডিগ্রি করে ফেলেছে আল্লাহ পাকই ভালো জানে। সেই জন্য আমরা সচেতন হই। ওয়াদা চুক্তিকে যদি পূর্ণ না করতে পারি, পুরো সমাজ ব্যবস্থা ভেঙে তছনছ হয়ে যাবে। ওয়াদা করেছি, ওয়াদাকে পুরো করো, নেভাও ওয়াদা। স্ত্রীর সাথে ওয়াদা পুরো করো, স্ত্রী তার স্বামীর সাথে ওয়াদা পুরো করো, বাপের সাথে ছেলের ওয়াদা পুরো করো, ছেলের সাথে বাপের ওয়াদা পুরো করো, সমাজের লোকের সাথে আমার ওয়াদা আছে পুরো করো। যাবো বলেছি, যেতে হবে। কোথাও কথা দিয়েছি অমুক টাইম আমি যাব, অমুক টাইমের আগে তোমাকে পৌঁছে যেতে হবে। সেই জন্যে এই ওয়াদা চুক্তি আর সবর, ওয়াসসাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা ওয়া হিনাল বাস, আর ওইখানে ছিল আর সবর করতে হবে। কিন্তু এখানে সবরের ক্যাটাগরিকে তিন ভাগে ভাগ করেছে। ভুকা ফাঁকা, যখনই গরিবী আসবে তবে সবর করবে, ভুকা ফাঁকা আসবে সবর করবে, রোগ যাতনাতে শারীরিক পারসিকিউটে এই দুই ক্ষেত্রেও সবর করবে। আর জিহাদের ময়দানে যখন যুদ্ধ চলবে তখনও এই উম্মত সবরের মধ্যে থাকবে, ধৈর্যের সাথে মোকাবেলা করবে। কখনো ধৈর্য হারা হবে না মুসলমান, আর আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আল্লাহ বলে দিয়েছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যে হে আমার বান্দা, টাইম তো শেষ হয়ে গেছে, 1টা বেজে গেছে। 11টা থেকে 1টা পর্যন্ত টাইম ছিল, আমি এখন ঘড়ি দেখছি 4 হয়ে গেছে। এইটি শেষ করে দেবো ইনশাআল্লাহ। সেই জন্য আচ্ছা, আমার পরে কে আছে চলে আসবেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এরপরে আমাদেরকে বলা হচ্ছে যে সবর এখতিয়ার করবে, আর সবরের পরে বলা হচ্ছে উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আর এরাই হচ্ছে সত্যবাদী ইমানের দাবিতে, আর এরাই হচ্ছে মুত্তাকি, অর্থাৎ রাসবাজ ইনসান হচ্ছে এরাই। এই জন্য আমরা ফের প্রথম থেকে তাজিয়া করে নিই, নেককার ব্যক্তিত্বের হকিকত কি, যাদের মধ্যে থাকবে ঈমান, আর ঈমানের সাথে সাথে 6 জায়গায় দান করার এবং লোকের উপকার করা, যেটাকে রিক্কাতে কলব বলা হয়। নরম দিল হবে, অন্যের জন্য হামদর্দি হবে, অন্যের বুকেতে ব্যথা লাগবে সে তীর খঞ্জরের মতো আমার বুকেতে লাগবে, এইটাই হচ্ছে হামদর্দি।